আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ইফতারের পর একেবারে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো শরবতের প্রেমিক্স এবং শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শরবতের প্রেমিক্স এবং শরবত দুটোই দেখাবো। আপনারা এই প্রেমিক্সটাকে কিন্তু অনায়াসে 3 মাস স্টোর করে রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই প্রেমিক্সটা বানাতে আমাদের কী কী লাগছে। নিয়ে নিলাম আমন্ড, কাজু, আপনারা চাইলে পেস্তাও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারেন, তবে কিশমিশ দেবেন না। আর নিয়েছি এখানে রোজ পেটাল, ড্রাই রোজ পেটাল, দিয়ে দিচ্ছি চিনি। এরপর এটা মিহি করে গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম মিহিভাবে আমরা গ্রাইন্ড করে নিলাম। রোজ পেটালটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর দিলাম এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। আমার কাছে ভ্যানিলা ফ্লেভার ছিল তাই আমি সেটাই ইউজ করলাম, আপনারা যে কোনো ফ্লেভারেরই ইউজ করতে পারেন। কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে আবারও মিক্সি করে নিয়েছি। দেখুন প্রেমিক্স কিন্তু আমাদের একদম রেডি। এরপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই শরবতের প্রেমিক্সটা অনায়াসে 3-4 মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। গরম তো এসেই গেল, ঠান্ডা ঠান্ডা এই প্রেমিক্স দিয়ে শরবত বানিয়ে সার্ভ করলে গেস্টরা কিন্তু খুব খুশি হবে, এটুকু বলতে পারি। চলুন এবার শরবতের রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি সাবুদানা ভিজিয়ে নিচ্ছি প্রায় 3 চামচের মতো। এটি আমি ছোটো সাইজের সাবুদানা নিয়েছি, তাই উষ্ণ গরম জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট মিল্ক। হ্যাঁ, এই শরবতটা বানানোর জন্য কিন্তু ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করতে হবে। টোন্ড মিল্কে খুব একটা ভালো স্বাদ আসবে না। একটি পাত্রে দুধটি নিয়ে সেটি ভালোভাবে ফুটতে দেব। দুধ হালকা উষ্ণ গরম হয়ে এলে দুধ থেকে প্রায় 1 চামচ পরিমাণে সরিয়ে নেব। এই সরিয়ে নেওয়ার কারণটা কিন্তু এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। এই হালকা উষ্ণ গরম দুধের মধ্যে এরপরে কাস্টার্ড পাউডার দিয়ে দেব 2 চামচ মতো। কাস্টার্ড পাউডারের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে রেখে দেবো সাইডে। অন্যদিকে দেখুন দুধ কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই দুধে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না, সর পড়লে সরগুলো মুখে লাগলে খুব একটা ভালো লাগবে না। এরপরে দিয়ে দিলাম আমি সাবুদানা। বারবার কিন্তু নাড়িয়ে নাড়িয়ে সরটাকে ডিজলভ করে নিতে হবে। এরপরে অ্যাড করছি শরবতের প্রেমিক্স। আমি এখানে 2 জনের জন্য বানাচ্ছি, তাই আমি 3 চামচ মতো অ্যাড করলাম, আপনারা আপনাদের মতো করে অ্যাড করবেন। এরপর এখানে অ্যাড করব সুন্দর টেস্ট আনার জন্য কনডেন্স মিল্ক। প্রেমিক্সে কিন্তু অলরেডি চিনি ছিল, তাই কনডেন্স মিল্ক বা চিনি চাই এই পর্যায়ে অ্যাড করুন, একটু বুঝে শুনে দেবেন। কত সুন্দর কালারটা এসেছে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটি। কাস্টার্ডের মিশ্রণটি দেওয়ার ফলে এই শরবতের ঘনত্বটা খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও অসাধারণ আসবে। কাস্টার্ড পাউডার আমি 2 বার ব্যবহার করেছি, আপনারা চাইলে এই স্টেপটা কিন্তু স্কিপও করতে পারেন। এমনিতেই শুধু প্রেমিক্স দিয়েই কিন্তু অসাধারণ লাগবে শরবতটি খেতে। আমার এখানে একটু ঘনত্বটা বেশি মনে হচ্ছিল, তাই শরবতের কনসিস্টেন্সি আনার জন্য আমি অল্প একটু জল অ্যাড করেছি। দেখুন ঠিক এইরকমভাবে শরবতের কনসিস্টেন্সিটি আনতে হবে। আর এতক্ষণ কিন্তু সাবুদানাগুলো খুব সুন্দর ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে, অর্থাৎ সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে শরবতটি ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কিছু টুটি ফুটি ফ্রেশ রোজ পেটাল, কাজু আর বাদাম দিয়ে ভালোভাবে সাজিয়ে পরিবেশন করব। ইফতারে রোজ লেবুর শরবত না খেয়ে এই শরবতটা একবার ট্রাই করে দেখতে পারেন। ইফতার হোক অথবা গেস্টদের আপ্যায়ন, সবেতেই কিন্তু এই শরবতের জুড়ি-মেলা ভার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি। বাড়িতে একবার হলেও এই ঠান্ডা ঠান্ডা দুধের শরবতটি ট্রাই করে দেখবেন। আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।